সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সারা দেশের বিভিন্ন স্থানে আজও দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি হাফিজুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কোচি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিরলের কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সহ স্থানীয় নেতারা অংশ নেন। কুমিল্লার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগের মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কোঅর্ডিনেটর ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন দিদারে এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শামসুদ্দিন শিশির। নাঙ্গলকোট পৌর এলাকার দাউদপুর মীর বাড়ি কমপ্লেক্স প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাটোরে বাদ জোহর কোট বায়তুল আমান জামে মসজিদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। যশোরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের মুজিব সড়কের প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পাদক তানভীরুল ইসলাম সোহান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন। বাগেরহাটে খানজাহান আলী মাজার মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম। অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এদিকে ঠাকুরগাঁও ২ আসনের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে এক পথসভায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান এ সময় উপস্থিত ছিলেন। হাসপাতালে ভর্তি রয়েছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মাওলায়ে কারীম, আজকে খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ এই বিপ্লব আমিন।